গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর্ট অ্যান্ড ড্রিম উইথ নীলরূপ। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ছোট্ট এবং সুন্দর এবং বিউটিফুল ওয়াটার কালার সিনারি ড্রয়িং। আশা করি তোমাদের এটা ভালো লাগবে এবং ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে বলে দিই, চ্যানেলে যদি নতুন হয় তখন চ্যানেলটিকে এটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশের বেল আইকনটিকে অন করে দেবে, কেন আমি যখনই কোনো নতুন ভিডিও পাবলিশ করবো তখনই এটা তোমার মোবাইলে সবার আগে পৌঁছাবে। আর বন্ধুরা, ভিডিওতে ভালো লাগলে বা আঁকাটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কিন্তু অবশ্যই করবে বন্ধুরা। সো কিপ ওয়াচিং, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। সো গাইস, আমি ড্রয়িংটা করছি হলো অরেঞ্জ, ডিপ অরেঞ্জ, রেড অ্যান্ড ক্রোমিনিয়াম কালার অ্যান্ড ইয়েলো কালারের পুরোটাই মিশ্রণ বলতে পারো। তিনটে বা চারটে কালারকে একসাথে নিয়ে সেটার মধ্যে ওয়াটার পরিমাণটা খুবই অল্প দিয়েছি, সামান্য দিয়েছি। বেশি পরিমাণ ওয়াটার কিন্তু আমি এখানে ইউজ করিনি, তাই জন্য বেশি পরিমাণ ওয়াটার কিন্তু তোমরা ইউজ করবে না। তোমরা দেখতেই পাচ্ছ অরেঞ্জ কালারটা প্রথমে দিয়ে নেওয়ার পর রেড কালারটা দিয়ে নেওয়া হয়েছে, রেড কালারটা দিয়ে নেওয়ার পর কিন্তু ইয়েলো দিয়ে তিনটে কালারকে কিন্তু একসাথে মিক্সিং করা হয়েছে। যেহেতু এটা সন্ধ্যের আকাশ বা বিকেলের আকাশ বোঝাচ্ছে, তাই জন্য কিন্তু এখানে অরেঞ্জ কালারটা ব্যবহার করা হয়েছে এবং অরেঞ্জ অ্যান্ড ইয়েলো দিলে কিন্তু পুরোটা একদম সন্ধে সন্ধে টাইপ লাগবে। এখানে আমি কিছু বেশি বাড়াবাড়ি কিছু এফেক্টস দেবো না, যেগুলো বলে ড্রয়িং এফেক্টস বলে, যেমন ব্ল্যাক দিয়ে শুধু একটি গাছ করব এবং বাড়ি ফাড়ি অত্যাধিক কিছু করব না। যেহেতু একদম একটা ছোট আঁকা, তোমরা আমাদের যদি এটা শর্টস ভিডিও দেখতে চাও তো আমাদের চ্যানেলের মধ্যে আছে, চ্যানেলের মধ্যে গিয়ে তোমরা আমার এই ভিডিওটা শর্টস ভিডিও কিন্তু দেখে নিতে পারো। এটা খুব সুন্দর আঁকা, তোমরা চাইলে এখান থেকে ভালো করে দেখে নিতে পারো। তো এবার আমি বন্ধুরা ব্ল্যাক যে আমাদের কালারটা আছে, এটা আমি ফেব্রিক্যাল আর্লিক কালার ইউজ করেছি। ব্ল্যাক কালারটা ওই যেটা 25 টাকা দিয়ে পাওয়া যায় ওই কালারটা এখানে ইউজ করেছি। তোমরা চাইলে ওয়াটার কালারও ইউজ করতে পারো, তবে এটা করলে একটু বেশি ভালো, কারণ এটাতে ওয়াটারের পরিমাণটা একটু কম থাকে। সো কিপ ওয়াচিং গাইস। সো গাইস, আমি যেটা বলেছিলাম যে আমি এখানে একটা তাল গাছ বা নারকেল গাছ করবো, ঠিক সেম টু সেমভাবে আমি ব্ল্যাক কালার দিয়ে কিন্তু করে নিয়েছি। এবার তাল গাছ বা নারকেল গাছের যে পাতাগুলো, সেই পাতাগুলো কিন্তু আমি খুবই সুন্দর এবং সূক্ষ্ম করে তুলির যে স্ট্রোকগুলো আছে সেই তুলির স্ট্রোক দিয়ে করছি। তোমাদের যে ব্রাশ আছে সেই ব্রাশটাকে একটুখানি তুলি যে ইয়েগুলো হয় যেটা দিয়ে আমাদের রঙটা পড়ে, ওই জায়গাগুলোকে একটু তোমরা কেটে নেবে বা কিছু একটা করে নেবে, করে দিয়ে স্ট্রোকগুলো দিলে কিন্তু তোমাদের নারকেল গাছটা আরও কিন্তু রিয়েলিস্টিক লাগবে। যতটা পরিমাণ রিয়েলিস্টিক করা যায় এখানে কিন্তু ততটাই রিয়েলিস্টিক করা হচ্ছে বন্ধুরা। সো গাইস, এবার দেখো আমি যে একইভাবে তুলি স্ট্রোক দিয়ে আমি যে ঘাসগুলো হয়, অর্থাৎ গাছের পাশে যে কিছু ঘাস জমে থাকে সেই ঘাসগুলোকে খুব সুন্দর করে তুলি স্ট্রোক দিয়েও কিন্তু একইভাবে দিচ্ছি। যেভাবে আমি গাছের পাতাতে স্ট্রোকটা ইউজ করেছিলাম ঠিক একই সেম টু সেম প্রসেস কিন্তু ঘাসের ক্ষেত্রেও ইউজ হচ্ছে। সো বন্ধুরা, আমাদের ড্রয়িংটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সো আশা করি ড্রয়িংটি সবারই ভালো লেগেছে। তো দেখা হবে একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য জয় হিন্দ।